বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি। আচ্ছা, বাংলাদেশের মানুষ কি লিবারাল ডেমোক্রেসি চায়? বিগত আওয়ামী লীগ সরকার সংবিধানে সেকুলারিজম নিয়ে এসেছিল। আমার প্রশ্ন হলো, বাংলাদেশের যে ভোটার ছিল, আওয়ামী লীগকে ভোট দিয়েছিল, তারা কি সেকুলারিজম জেনে শুনে আওয়ামী লীগকে ভোট দিয়েছিল? কত পার্সেন্ট ভোটার সেকুলারিজম বিষয়টা ভালোভাবে বুঝে আওয়ামী লীগকে ভোট দিয়েছিল? বা আওয়ামী লীগ কি আসলে বলেছিল নির্বাচনে জেতার পরে তারা সেকুলারিজম প্রতিষ্ঠা করবে? তাই দেশের জনগণের আসলে জানা উচিত লিবারাল ডেমোক্রেসি কি, এবং বিএনপি যদি লিবারাল ডেমোক্রেসির মাধ্যমে লিবারালিজম প্রতিষ্ঠা করে তাহলে তার প্রভাব কি হতে পারে, যাতে দেশের মানুষ কোনো ভুল না করে। লিবারাল ডেমোক্রেসি বুঝতে ডক্টর পিনাকি দাদার এই ভিডিও ক্লিপটা আমরা একটু দেখি। লিবারাল ডেমোক্রেটদের ভোকাবুলারি কমপ্লিটলি ডিফারেন্ট। শুনলেই বুঝতে পারবেন এই লিবারাল ডেমোক্রেট। এরা কি বলবে? সিভিল লিবার্টিসের কথা বলবে, কনস্টিটিউশনালিজমের কথা বলবে, ফ্রিডম অফ ইন্ডিভিজুয়ালের কথা বলবে, ব্যক্তি স্বাধীনতার কথা বলবে, ইনস্টিটিউশনাল রিফর্মের কথা বলবে। আর ওদের সংস্কার শুনলে তো গায়ে জ্বর আসে। ডেমোক্রেটিক ডিপেন্ডিং এর কথা বলবে, বিএনপি রিফর্মের বিরুদ্ধে, সংস্কারের বিরুদ্ধে। তারা সেকুলারিজমের কথা বলবে। আপনারা কি সেকুলার? দাবি করতেছেন যে আপনারা লিবারাল ডেমোক্রেট, কিন্তু লিবারাল ডেমোক্রেটদের সেকুলার হইতে সেকুলার হইতে হয়। লিবারাল ডেমোক্রেসি বোঝা যাচ্ছে ডেমোক্রেসি যেখানে থাকবে লিবারাল আইডিয়াস, দ্য কোর প্রিন্সিপাল হবে হচ্ছে লিবারালিজম। ডেমোক্রেসি আমরা সবাই বুঝি যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্ত। আর লিবারাল ফিলোসফি হলো ব্যক্তির স্বাধীনতা এবং অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া, মত প্রকাশের স্বাধীনতা থাকে। লিবারালিজমের কোর ফিলোসফি হলো ব্যক্তির স্বাধীনতা এবং অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া এবং সাথে মত প্রকাশের স্বাধীনতাকে তারা বেশি গুরুত্ব দেয়। লিবারালিজম অ্যাকচুয়ালি চরম ব্যক্তিবাদিতাকে প্রচার করে। আর লিবারাল সমাজের দিকে তাকালে দেখা যাবে তারা প্রযুক্তি, ভোগ এবং সীমাহীন স্বাধীনতার উপর বেশি গুরুত্ব দিচ্ছে। পশ্চিমা দেশ, বিশেষ করে কানাডা, ইউএসএ, ইউকের দিকে তাকালে আমরা বুঝতে পারবো লিবারাল ডেমোক্রেসিটা কেমন। সে সমাজের দিকে তাকালে আমরা দেখতে পাবো তারা ব্যক্তির অধিকার, মানবাধিকার রক্ষা, নারীর অধিকার, লিঙ্গ সমতা, সমকামী অধিকার তথা LGBTQ অধিকার, আইনের শাসন ইত্যাদি প্রমোট করে। আবার নারী কমিশন আমাদের যে সংস্কারের রিপোর্ট দিয়েছিল, আমাদের সবার হয়তো মনে আছে, সেই রিপোর্টের দিকে যদি দেখি সংস্কারগুলো আসলে লিবারাল ডেমোক্রেসির সাথে মিলে যায়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব বলছেন, বিএনপি শরিয়া আইনে বিশ্বাস করে না। এই যে দেখেন, এখানে পিনাকিদার একটা ভিডিও থেকে আমি এটা নিয়েছি, সেখানে দেখা যাচ্ছে বিএনপি শরিয়া আইনে বিশ্বাস করে না মির্জা ফখরুল। খুব পরিষ্কার করে বলতে চাই, বিএনপি কোনো বিপ্লবী দল নয়। বিএনপি একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং গণতন্ত্রের জন্যই আমরা সারা জীবন ধরে লড়াই করেছি। আবার মির্জা ফখরুল সাহেব বলছেন যে বিএনপি লিবারাল ডেমোক্রেটিক দল। এই দুটাকে যদি আমরা একসাথে মিলাই তাহলে বুঝতে পারবো বিএনপি সেকুলার এবং লিবারালিজম প্রতিষ্ঠা করতে চাচ্ছে। সেকুলার লিবারালিজম, এই সেকুলার লিবারালিজমের মাধ্যমে যদি এমন কোনো আইন পাশ করে যেটা ইসলাম এবং শরিয়া বিরোধী হয়, তাহলে তো আমার মনে হয় দেশের জনগণের এটা চিন্তা করা উচিত।